নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার ঢামেকে গণ অধিকার পরিষদ সভাপতি নূরকে দেখতে গিয়ে কথা বলেন তিনি। নির্বাচন বানচাল করতে রাজবাড়ীতে মাজার ভাঙচুর হয়েছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তৌহিদি জনতার নামে নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। রাশেদ রাহানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাবেক ডাকসু ভিপি গণ অধিকার পরিষদ সভাপতির খোঁজ নিতে শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সে সময় রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পুরানোর ঘটনায় তিনি বলেন, সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রমূলকভাবে এসব কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে। ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলেও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? চলমান হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই মনে করছেন বিএনপি নেতারা। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।